বাংলাদেশে আরও 50,000 রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। যে কোনো সময়ে বাংলাদেশে নতুন করে 50,000 রোহিঙ্গা ঢুকতে পারে, এমন আশঙ্কার কথা উঠে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের এক সভায়। রোববার 17 আগস্ট ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সভাপতিত্বে আয়োজিত সভায় এ বিষয়ে আলোচনা হয়। এছাড়া সভায় রোহিঙ্গাদের জন্য তহবিল অপ্রতুলতার বিষয়টিও আলোচনা হয়। সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের কারণে রোহিঙ্গারা সীমান্তের দিকে জড়ো হচ্ছে। কিছু কিছু করে তারা সীমান্ত অতিক্রম করছে। সভায় উঠে আসে চলতি বছর রোহিঙ্গাদের সহায়তায় জয়েন্ট রেসপন্স প্ল্যানের মাধ্যমে 95 কোটি ডলার চাহিদা থাকলেও এখন পর্যন্ত এর অর্ধেকের কিছু বেশি অর্থ সংগ্রহ হয়েছে। জরুরিভাবে বর্তমানে আরও 17 কোটি ডলার প্রয়োজন। তহবিল সংগ্রহের জন্য জাতিসংঘে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির একটি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, কেবল গত 18 মাসেই নতুন করে 1,50,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর সঙ্গে আগে থেকেই পালিয়ে আসা 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছেন। ফলে পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে।